গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো। আমার সকাল হলো এখন। তো সকালবেলা ঘুম থেকে উঠে দরজার সামনে দেখি বাজারের ব্যাগ, তোমাদের দাদার কাণ্ড। তো বাজারের ব্যাগটা দরজার সামনে দেখে আমার একটুখানি বিরক্ত লাগলো, আবার ভাবলাম না সে রাখবে কোথায়। আর মাছের প্যাকেটটা সুন্দর করে সিঙ্কে রেখেছে, তার উপরে গামলি দিয়েছে, তার উপরে যে হামানদিস্তার লোহাটা থাকে ওটা চাপা দিয়ে রেখেছিল। তো দেখলাম মাছ, তো তোমাদের সাথে শেয়ার করলাম, আর বাজারের ব্যাগটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর এই যে আমি এখন চা নিয়ে বসবো, আর চাটুটা এখানে বসেছি কেন জানো? তো বলবো কেন চাটুটা বসিয়েছি। আর ওই যে দেখতে পেরেছো, তোমাদের কিন্তু বাজারের ব্যাগটা দেখালাম, ওই দরজার সামনে ঘুম থেকে উঠেই দেখি দরজার সামনে। আর সে কিন্তু নেই, সে চলে গেছে বাজার টাজার করে রেখে, সে দোকানে চলে গেছে। আর চলো বাজারের ব্যাগটা কি আছে সেটা দেখাই। আছে হচ্ছে কচুরলতি, বেগুন, গাঁঠি, আম। এই হচ্ছে বাজার, আজকে এই বাজার করে রেখে দিয়ে গেছে। আর চাটুটা কেন গরম করেছি, তোমরা তো জানো আমার স্পন্ডিলাইটিস আছে, সেই স্পন্ডিলাইটিসের জন্য ঘাড়ে তো ব্যথা আছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছি। তো শেক লাগাবো, চা যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে আমি শেক লাগাবো, এই জন্যই চাটু গরম করেছি। কয়েকদিন ধরে মাথা এতটাই ঘুরছে, মানে হঠাৎ করে মাথা ঘুরছে। আর কালকে শেক নিয়েছি রাত্রিবেলায়, শেক নেওয়ার পর ওই যে জল শেক, যেটা ওই যে ঘট ব্যাগের শেক নিয়েছি, নেওয়া সত্ত্বেও তা সত্ত্বেও আমার মাথা ঘুরে আমি বসে বসে উল্টে পড়ে গেছি। তো শেকটা নিলে ভালো থাকি, কিন্তু ওই যে হট ব্যাগের যে শেক সেটা অতটা কাজ দেয় না, কিন্তু এইটা দিয়ে শেক নিলে মাথা ঘোরা না কমে গেছিলো। ওই যে পড়ে গেছে না, একটা তো ধাক্কা লেগেছে, সেই ধাক্কাটা কোমরে ব্যথা, বিশাল কোমরে ব্যথা। কয়েকদিন কম ছিল, এখন দেখছি বাড়ছে দিন দিন। যখন হয়েছে তখন কমই ছিল, আর এখন দিনকে দিন যত দিন যাচ্ছে তত বাড়ছে কোমরে ব্যথা। কালকে বিভৎস কোমরে ব্যথা, যেমন কোমরে ব্যথা তেমন মাথা ঘোরা, পার্লারে থেকেও মাথা ঘুরছিল, এতটাই মাথা ঘুরছিল। তাই এই জন্য শেকটা নিলাম সারাদিন অন্তত কাজ করতে পারবো। তো শেকটা নিলে মাথাটা ঘোরে না, আমার তো চলতে হবে, সারাদিন তো চলতে হবে, এই জন্য। তোমাদের দাদা বাজার রেখে গেছে, সকালবেলা বাজার করে রেখে চলে গেছে। মাছ এনেছে, রুই মাছ, আর লতি এনেছে, রেখেছে লতি, ভেতরে ছিল কচুরকাঠি, বেগুন আর আম। তো চলো বন্ধুরা, পরে আবার আসবে। চা খাবো, এখন চা খেতে অনেক টাইম লাগবে। চা ঠান্ডা হয়নি, এতক্ষণ তো গল্প করা যায় না, একটু পরেই চা মুখে দেবো, কেননা এত গরম চা আমি মুখে দিতে পারি না। জানো তো, এই যে শেকটা লাগালে অনেকটাই উপকার পাই। তো 3-4 বছর আগে যখন আমার এই স্পন্ডিলাইটিসের ব্যথা হয়েছিল না, তখন আমার এক বান্ধবী, বাপের বাড়ির বান্ধবী, বিয়ের আগের বান্ধবী, তো আমার নাম তো শিলা, বলেছিল কি, শিলা ব্যায়াম তো দেয়, ব্যায়াম আমাদের করা হয় না, কিন্তু করা তো আর দরকার, ডাক্তার কিন্তু ব্যায়াম দিয়েছিল। তো বলেছিলাম ওকে, তো ওষুধও খাবি, ব্যায়ামও করবি, আর শেক লাগাবি, চাটুর যে শেকটা, সেই শেকটা লাগাবি, দেখবি মাথাটা যে ঘোরে সেটা অনেকটাই কম হয়। সত্যি তাই। তো চাটুর শেকটা, জলের শেক না, আমার কিন্তু হট ব্যাগ যেটা আছে ওটাতে হয় না, চাটুর শেকটা লাগালে অনেকটাই উপকার পাই। তো যাই হোক, শেকটা তারপর থেকে লাগাই। আর আমার না আগে শীতকালেই হতো, তোমরাও দেখেছো শীতকালেই আমি শেক লাগাই, কিন্তু এই যে গরমকালে শুরু হয়েছে। তো 3-4 বছর আগে ডাক্তার কিন্তু বলেছিলেন যে এখন বয়স কম আছে, তো তো এখন শীতকালে হচ্ছে, কিন্তু যত বছর যাবে, যত দিন যাবে, আস্তে আস্তে আপনার কিন্তু এটা গরমকালও হবে। সত্যি তাই। 4 বছর তো হয়েছে, বয়স তো বেড়েইছে, 4 বছর অনেকটাই বয়স বেড়েছে, 4 বছর কি 3 বছর হবে। তো এই যে গরমকাল, এই বছর প্রথম আমার গরমকালে দেখা দিল। আর সামান্য না, অনেকটাই কিন্তু মাথা ঘোরাচ্ছে, এই জন্য কষ্ট হয়ে যাচ্ছে, কাজ করতে তো হবেই, কাজ না করলে আমার তো হবে না, কাজও করতে হবে, শরীরটাকেও ঠিক রাখতে হবে। এইবার মাছটা ধোবো। তো মাছটা, এই দেখো আঁশ রয়েছে, 2-1টায় আঁশ ছাড়ানো আছে, 2-1টা আঁশ আছে, এই দেখো এটা তো ভরেই রয়েছে। মাছটা কিন্তু ভালো মাছ, দেখেছো, সাদা সাদা আছে মাছটা। সাদা মাছ হলে না আমার মনে হয় মাছগুলো ভালো হয়, সেই মাছ। সত্যি সত্যি গো বন্ধুরা, আমি অনেকবারই এই কাটা মাছই আমি ফলো করে দেখেছি, যেই সব কাটা মাছ লাল লাল হয়, ধোয়ার পরেও যে লালচে ভাবটা
কাটে না। সাদা তো হয়, সেরকম যে সাদা ধবধবে সেটা হয় না। তো এটা দেখেছো কাটা অবস্থায় ধুইনি, এখনও সাদাই ছিল। তো লাল মাছগুলো না সেই ধোয়ার পরেও হালকা হালকা লাল লাল ভাব থাকেই। তো সেই মাছগুলোতে না আঁশটা নিয়ে একটা গন্ধ, তীব্র যে গন্ধ সেটা থাকে, আর ভ্যাটকানি, মাটির যে ভ্যাটকানি গন্ধ সেটা থাকে। আর এই সাদা মাছগুলো, তো এই সাদা মাছগুলো খেতেও ভালো লাগে, আর আঁশটানি গন্ধ, মাটির গন্ধ বেরোয় না। তো মাছ নিয়ে কত কিছু বললাম, দেখেছো? ফ্রিজ থেকে উঠছে আলু, কাঁচা লঙ্কা আর ছোট্ট একটা পেঁপে, তো এগুলো বের করলাম। তোমাদের দাদা নেই, দাদা থাকলে উচ্ছের যে তরকারি সেটা করতে পারি না। তো উচ্ছের তরকারি করব আলু দিয়ে, আর একটু পেঁপে দেবো। পেঁপে দেই না, কিন্তু আজকে একটুখানি পেঁপে দেবো। পেঁপে দুখানা পেঁপে অনেক দিন আগে এনেছিল, তো পেঁপেগুলো খাওয়া হচ্ছে না। তো আজকে উচ্ছে আলুর তরকারি করবো, এই জন্য উচ্ছে আলুর তরকারির মধ্যে পেঁপে দেবো। ছেলেকে তাও না মেখে দিলে খায় উচ্ছে আলুর তরকারি, কিন্তু তোমাদের দাদা ছোবে না, তো ছোবেই না। তো আজকে নেই, আজকে একটুখানি করি। এই দেখো, এই যে এই আলুগুলো কালকে চিকেনের জন্য কাটা হয়েছিল, কিন্তু বেশি হয়ে গেছে বলে দুটো আমি রেখে দিয়েছিলাম। তো আলু দেবো, এই আলুগুলো বের করলাম, আর এই যে উচ্ছে বের করলাম, আর এই যে ছোট্ট পেঁপে, আর একটা পেঁপে আছে সেটাও গোটা রয়েছে, তো ছোটোটা বের করলাম। আর কাঁচা লঙ্কা এই যে বের করে রাখলাম, যে সব তো আর লাগবে না, একটু বেশি করে বের করে রাখলাম। এইগুলো এখন কেটে তারপরে আগে উচ্ছে আলুর তরকারিটা করি, তারপর মাছের ঝোল করব। ছেলে গেছে দোকানে, সকাল হলে সকাল যখন হয় ওর এই যে দোকানে যাওয়ার ডিউটি রেখে যায়। মাঝে মাঝে ঘুম থেকে উঠতে না উঠতেই বলি এটা নেই ওটা নেই, সব একসাথে মনে পড়ে না তার। আমাদের তো যেহেতু সপ্তাহে কোনো কিছু শেষ হয় তখন নিয়ে আসি সপ্তাহের জিনিস, তো এইভাবে আনা হয়, যখন যেটা লাগে সেটা আনা হয়। তো ঘুম থেকে উঠেছে, কমপ্লেন খেয়েছে, তারপর আমি বললাম কি যে বিস্কুট নেই, ম্যারি বিস্কুট নিয়ে। তো বললো উঠতে না উঠতে শুরু করে দিয়েছো। আমি হ্যাঁ, এটাই তো রোজকারের ডিউটি আমার। তো এই যে বন্ধুরা এইভাবে কাটলাম। তো কমপ্লেন খেয়ে গেছে, বলে আগে আমি এনে নিই, নয়তো মাথা খারাপ করে দেবে। লম্বা লম্বা করে কাটলাম। এই আর তোমাদের দাদা নেই বলে এটা করতে সুবিধা, রেখে দেবো, তাও ছোবে না, তো ছোবেই না, রাত্রিবেলায় দেবো, ছোবে না। আমরা এর আগেবার যখন করলাম না খুব হেসেছি, ছেলে বলছে খাও, মা আমাকে জোর করে খাইয়েছে, খাও, খাইনি সেইবার, লাস্টবার যখন করলাম। তিনটে নিয়েছি, আর এই আলু দেবো, আর একটা আলু দেবো, দুটো আলু দেবো। জানো তো বন্ধুরা, এই যে উচ্ছে আলুর তরকারি, এটা কিন্তু তোমাদের দাদাকে আমি খাওয়াতে পারলামই না এত বছর সংসার করার পরও। তো সেই দিনকে লাস্টবার যখন করলাম, সেই ওকে তো আমি জোর করছি খেতেই হবে, খেলো না তো খেলোই না। ছেলে কি হাসছে, বলছে বাবা পুরো বাচ্চাদের মতন করছে। কোথায় আমাকে বুঝিয়ে খাওয়াবে বাবা, তা না, বাবাকে জোর করে মার বলতে হচ্ছে যে খাও খাও, কিন্তু যতই জোর করি খেলোই না। তো যাই হোক, ও খেলো না, তবু আজকেও রেখে দেবো যদি খায়। তো সমস্ত সবজিগুলো একভাবে কাটলাম, আর এই সবজিটা আমাদের বাপের বাড়িতে ভীষণই হয়, আমাদের বাপের বাড়ি সবাই ভালো খায়। আর সবজিগুলো ওই যে লম্বা লম্বা করে উচ্ছের মতনই কাটলাম, আলুটাও ওরকম করে কাটলাম, পেঁপে দিতাম না, তবু আজকে দিলাম। তো বন্ধুরা এই যে তরকারিটা বসিয়ে দিয়েছি, আর উচ্ছেগুলো তোমরা দেখলে না আমি 3 টুকরো করে কেটেছি, তো দেখলাম একটু মোটা মোটা লাগছে, তো কী করলাম আমি আরেকটু পাতলা পাতলা করে এই যে কেটে দিয়েছি, দেখেছো, ওই আরেক টুকরো করে দিয়েছি। আর এই যে মাছ আমি 3টে রান্না করব, তো বেশি রান্না করলাম না, 4টে এক্সট্রা ছিল, ওটা রেখে দিলাম। 3টে রান্না করব, কারণ তোমাদের দাদার রাত্রে একটা, আর আমার আর ছেলের এবেলার হয়ে যাবে, আর রাত্রিবেলা দেখা যাবে কি রান্না করব। আর এই হচ্ছে আলু দিয়ে করবো, আলু আর টমেটো দেবো, আর আদা বাটা দেবো। এটা এখানে রাখি, কাকটা উল্টে দেয় গো। হ্যাঁ এইটাই বলে, ম্যারি বলেছি তো, হ্যাঁ। এই যে ছেলে বিস্কুট নিয়ে এসেছে, আবার গেছে আর একটা দরকারি কাজে। সাইকেল ঠিক করেছিস? ছেলের সাইকেলের চেনটা একটু কেমন যেন হয়ে গেছে, ওটা মনে হয় চেঞ্জ করতে হবে। তো ও গেছে আবার দরকারি কাজে, আর এদিকে আমি মাছের ঝোলটা করছি। এর মধ্যে আমি শুধু জিরে আর আদা বাটা দিয়েছি, তাও আজকে কিন্তু শিলে বেটেছি। তো কালকেও শিলে বেটে রান্না করলাম, আজকেও করলাম। তো এই যে আদাটা ঘষে দিই, তো শিলে বাটলে একটু ভালো পেস্ট হয়, ভালো। তো আজকে কী জানি কী মন চাইলো যে অল্প একটু আদা, তো
তো বাটি তার এবার আদা যখন নিলাম মন হলো যে একটু জিরে নিই, তো জিরেও নিলাম, তারপরে নিলাম হচ্ছে ওই যে কাঁচা পাকা যে লঙ্কা সেই লঙ্কা নিলাম। তো খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো এই দিয়ে করলাম, আলুগুলো লম্বা লম্বা করে কেটেছি, আর টমেটো দিয়েছিলাম, তো টমেটো কুচিয়ে দিয়েছিলাম। আর ওই যে জিরে আদা বাটা দিয়ে মাছের ঝোল, খুব সুন্দর হয়েছিল কিন্তু মাছের ঝোলটা। তো বন্ধুরা স্নান হয়ে গেছে, আর এই যে ছেলে এখন ল্যাপটপ খুলে খবর দেখছে। তো আমি একটু সিঁদুর করি না, দেখো না ছেলে বায়না করছে বিরিয়ানি করতে। তো স্নান করতে যাওয়ার সময় চিকেনটা এই যে দেখো বের করে ঢেকে রেখে গেছে, এই রেডি করে রাখবো, রাত্রিবেলায় করবো। ওই যে আজকে পার্লার যাবো না যে শুনেছে, হ্যাঁ ছাড়ছে না, কই ছাড়ছে না, যে শুনেছে পার্লার যাবো না অমনি বলছে যে না তুমি না, অমনি বলছে যে বিরিয়ানি করো। তো ঠিক আছে বের করে রাখলাম। আরে বাবলে আরে বাবলে, এই যে আমাদের সামনে দেখো, বলো হ্যালো, বলো বলো হ্যালো, হাই বলো হাই, বলো বলেছি বন্ধুরা, বলেছে পরে আবার আসছি। এইবার খাবো বন্ধুরা, এই যে লেবু কেটে নিয়ে এসেছি, আর এই হচ্ছে আলু দিয়ে রুই মাছের মাখো মাখো করে ঝোল, বেশি ঝোল করিনি। আর এইখানে না শানুকে ভাত খাইছিলাম, সেই প্লেটটা রয়েছে, তো খাইনি আজকে খাইনি। আর এটা হলো উচ্ছে আলুর তরকারি, একটু তো পেঁপে দিয়েছি দেখেছো, আর এটা হলো ভাত। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরেই এই যে দেখো চিকেন ম্যারিনেট করতে চলে এসেছি, যা যা লাগার তাই দেবো। তো ঘরে যা যা ছিল সেইগুলোই দেবো। আর সকালবেলা দেখেছো 3টে মাছ রান্না করলাম, কারণ কি সকাল থেকেই কিন্তু ছেলে বলছিল যে মা আজকে তুমি বিরিয়ানি করবে, আর আজকে পার্লারে যাব না, আজকে হচ্ছে ভোটের রেজাল্ট, তো জানে যে আজকে পার্লারে যাব না, তাহলে মা আজকে পারবে। তো ওই জন্য সকাল থেকেই বলে যাচ্ছে যে বিরিয়ানি করো, আর আমিও ওই কারণেই 3টে মাছ রান্না করেছি। যদি বিরিয়ানি করি তাহলে ওই 3টে মাছ ঠিক আছে, আর যদি না করি সিদ্ধ ভাত করতাম, এই হচ্ছে ব্যাপার। কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমার আর ইচ্ছে করছে না, ওই যে বললাম না মাথার ব্যাপার আছে, সত্যিই তাই মাথার ব্যাপার আছে, ইচ্ছে করছিল না, কিন্তু বাধ্য হয়ে ম্যারিনেট করেই রাখলাম, কেননা এরপরে আর কবে করবো ঠিক নেই, চিকেনগুলো ভালো থাকবে না। তো শরীরটা ভালো না বলেই এই দেখো ডাক্তারের কাছে চলে এসেছি, তোমাদের দাদা দোকান থেকে চলে এসেছে, অনেক দিন থেকে ওকে বলে যাচ্ছি চলো ডাক্তারের কাছে চলো, আমার মাথা কিন্তু ঘুরছে, আমি দোকানে কাজ করতে পারবো না। তো ছেলেদের কাছে কি কীর্তন না করলে ওরা কিন্তু সচরাচর আমাদের ডাক্তারের কাছে নিয়ে যায় না, দেখে তো কাজ করি ভাবে কি ঠিকই আছে। তো অনেক দিন থেকে জবের থেকে পড়ে গেছি, তবের থেকে কিন্তু কীর্তন করে যাচ্ছে ওর কানের কাছে, ডাক্তারের কাছে নিয়ে চলো। তো কালকে রাত্রেবেলায় বললো কালকে যদি দোকান থেকে তাড়াতাড়ি আসে তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাব। উনি কান দেখলো, কান দেখে বললো যে এটা কানের থেকে হচ্ছে, আপনার যখন ওরকম ব্যথা করবে মাথা ঘুরবে তখন স্ট্রেট হয়ে দৌড়াদৌড়ি করবেন না, ভয় পাবেন না, স্ট্রেট হয়ে আপনি খালি শুয়ে থাকবেন। বলে এটা 2-3 বছর পরে, এটা কোনোদিনই কমে না, 2-3 বছর পরে আবার হয়তো এটা দেখা দিতে পারে, এখন সাময়িকভাবে কমবে। কানে প্রবলেম না, বল কানের প্রবলেম থেকেও হতে পারে, আপনি ঘাড় এক্সরেও করে নেবেন, একটু সুস্থ হন তারপর ঘাড় এক্সরে করতে বললো, আর ব্লাড টেস্ট সুগার টেস্ট করতে বললো। ডাক্তার যা যা বললো শুনেছো, আর ডাক্তার কিন্তু এটাও বললো এই যে রোগটা এটা কোনো দিনই কমবে না, এই যে ওষুধ খাবেন কালকে হয়তো কমে যাবে, আবার 2-3 বছর পরে এইটা আবার দেখা দেবে। তো ওষুধ খেয়েছি, খেয়ে তারপরে কিন্তু আমি বিরিয়ানি করতে এসেছি। তো বন্ধুরা এই যে বিরিয়ানি হয়ে গেছে, তোমাদের দাদা ওই যে, আর এইখানে তো আমি দেখতেই পাচ্ছ, শোনো আচার না একটুখানি আচার দিয়ে ভালো লাগে জানো তো, আর এই যে ছেলের ভাবে আচার নেই, আর এই হচ্ছে আমার, ভালো হয়েছে, এই হচ্ছে আচার, ও লঙ্কা পড়েছে, ভালো হয়েছে।
সুন্দর হয়েছে। আজকে ইউটিউব থেকে বিরিয়ানি রেসিপি দেখেছি। এবার বিরিয়ানি দেখতে দেখতে দাদা বৌদিতে একজন কাজ শিখেছে বা কাজ করেছে, ট্রেনিংয়ে ছিল, তার ভিডিও এসেছে। তার ভিডিও দেখে একটা টিপস আছে, সেই টিপসটা এর মধ্যে অ্যাপ্লাই করেছি। অনেকগুলো আছে, অনেক সব কিছু তার ছিল না ঘরে। আমি হঠাৎ করে বিরিয়ানি প্রোগ্রাম হলো, সব কিছু জোগাড় করতে আরও টাইম লাগতো, বাজারে কে যাবে। তো যা যা ছিল তাই দিয়ে, কিন্তু একটা ঘরোয়া টিপস আছে, সেটাই অ্যাপ্লাই করলাম। ডাক্তারখানা থেকে এসেই আমি বানালাম। চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই, 11:30 বাজে আজকে, তাড়াতাড়ি বসেছি। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তো চলো, আজকের মতন গুড নাইট তোমাদের সবাইকে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাথে দেখো আর হাসতে দেখো। তো টাটা।